বিএনপিকে ক্ষমতা থেকে সরাতে আওয়ামী লীগ ও জামায়াত জোট। বাংলাদেশের রাজনীতিতে ঘটে গেল এক অভূতপূর্ব ঘটনা, যা কেউ কল্পনাও করতে পারেনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। দুই চিরশত্রু, দুই প্রতিদ্বন্দ্বী, দুই বিপরীত মেরুর দল আওয়ামী লীগ এবং জামায়াতে ইসলামী একসাথে জোট গঠন করেছে। কেন? একটাই উদ্দেশ্য, বিএনপিকে ক্ষমতা থেকে সরাতে হবে। কারণ বিএনপি ক্ষমতায় থাকলে দেশ ধ্বংস হয়ে যাবে, দেশের সব টাকা বিদেশে চলে যাবে, বাংলাদেশ একটি শূন্য খোলস হয়ে থাকবে। এই অভাবনীয় জোটের পেছনে কি যুক্তি, কি কারণ, আসুন বিস্তারিত জানি। প্রথমে বুঝতে হবে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা। এখানে তিনটি প্রধান রাজনৈতিক শক্তি, আওয়ামী লীগ, বিএনপি এবং জামায়াত। আওয়ামী লীগ এবং বিএনপি দশকের পর দশক ধরে একে অপরের বিরুদ্ধে লড়াই করে আসছে, আর জামায়াত সবসময় বিএনপির সাথে জোট করে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়েছে। কিন্তু আজ সেই সমীকরণ সম্পূর্ণ বদলে গেছে। জামায়াত এখন আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে বিএনপির বিরুদ্ধে। কেন এই নাটকীয় পরিবর্তন? উত্তর লুকিয়ে আছে অর্থনীতিতে, দুর্নীতিতে এবং দেশের ভবিষ্যতে। আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল। এই 15 বছরে তারা দেশের টাকা মেরেছে, দুর্নীতি করেছে, নিজেদের পকেট ভরেছে, এটা সত্য এবং সবাই জানে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, তারা ইতিমধ্যেই তাদের পকেট ভরে ফেলেছে। তাদের ব্যাংক ব্যালেন্স পূর্ণ, তাদের বিদেশি সম্পত্তি কেনা হয়ে গেছে, তাদের পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত। এখন যদি তারা আবার ক্ষমতায় আসে, তাহলে হ্যাঁ, তারা দুর্নীতি করবে, কিন্তু আগের চেয়ে কম। কারণ তাদের পকেট ইতিমধ্যেই ভরা, তাই তাদের লোভ কিছুটা কমেছে। কিন্তু বিএনপি, তারা 17 বছর ক্ষমতার বাইরে ছিল। 17টা বছর। এই দীর্ঘ সময়ে তাদের পকেট সম্পূর্ণ খালি হয়ে গেছে। তারেক রহমান লন্ডনে বসে যে খরচ করেছেন, বিএনপি নেতারা যেভাবে টিকে আছেন, সব মিলিয়ে তাদের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ। এখন এই খালি পকেট নিয়ে যদি তারা ক্ষমতায় আসে, তাহলে কি হবে? তারা দেশের সব টাকা লুট করবে, তারা যত পারে তত মারবে। কারণ 17 বছরের ক্ষুধা তাদের পাগল করে দিয়েছে। তারা জানে না কখন আবার ক্ষমতা হারাবে, তাই এই সুযোগে যত পারা যায় তত মারতে হবে। এই বাস্তবতা জামায়াত খুব ভালোভাবে বুঝেছে। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান একজন বিচক্ষণ এবং দূরদৃষ্টি নেতা। তিনি জানেন যে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি এই মুহূর্তে বিএনপি। কারণ বিএনপি ক্ষমতায় থাকলে দেশ সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। দেশের সব সম্পদ, সব টাকা, সব সম্পত্তি বিদেশে পাচার হয়ে যাবে, আর তখন বাংলাদেশ একটি শূন্য খোলস ছাড়া কিছু থাকবে না। তাই জামায়াত একটি কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে, আওয়ামী লীগের সাথে জোট করতে হবে। কেন? কারণ আওয়ামী লীগ ইতিমধ্যে দেশের টাকা মেরে মেরে পকেট ভরে ফেলেছে। তাদের আর তেমন মারার দরকার নেই। তারা ক্ষমতায় থাকলে হ্যাঁ, কম পরিমাণে মারবে, কিন্তু দেশকে সম্পূর্ণ ধ্বংস করবে না। অন্তত দেশের কিছু সম্পদ থেকে যাবে, দেশ চলতে পারবে। কিন্তু বিএনপি ক্ষমতায় থাকলে কিছুই থাকবে না। তারা 17 বছরের ক্ষুধা মেটাতে দেশকে সম্পূর্ণ শূন্য করে ফেলবে। এই যুক্তিটা হয়তো অনেকের কাছে অদ্ভুত মনে হতে পারে। কেউ বলতে পারে, কি বলছেন, আওয়ামী লীগ তো আরও বেশি দুর্নীতি করেছে। হ্যাঁ, ঠিক বলেছেন, আওয়ামী লীগ বেশি দুর্নীতি করেছে, কিন্তু মূল কথা হলো তারা ইতিমধ্যে করে ফেলেছে। তাদের পকেট ভরা, এখন তারা কম করবে। কিন্তু বিএনপি এখনও করেনি, তাদের পকেট খালি। এখন তারা শুরু করবে, এবং এত বেশি করবে যে দেশ সহ্য করতে পারবে না। একটা উদাহরণ দিই। ধরুন 2 জন চোর আছে। একজন চোর ইতিমধ্যে 10টা বাড়ি চুরি করে প্রচুর টাকা জমিয়ে ফেলেছে। এখন সে আবার চুরি করতে গেলে হয়তো একটা বাড়ি চুরি করবে, কারণ তার খুব বেশি দরকার নেই। কিন্তু আরেকজন চোর যে 17 বছর ধরে চুরি করতে পারেনি এবং তার পকেট সম্পূর্ণ খালি, সে যদি সুযোগ পায় তাহলে একসাথে 20টা বাড়ি চুরি করবে, কারণ সে জানে না কখন আবার সুযোগ পাবে। এখন আপনাকে যদি বলা হয় এই 2 জনের মধ্যে কাকে আপনার এলাকায় রাখবেন, তাহলে কাকে বেছে নেবেন? অবশ্যই প্রথম চোরকে, কারণ সে কম চুরি করবে। ঠিক একই যুক্তি জামায়াত প্রয়োগ করছে। তারা বলছে আওয়ামী লীগ দুর্নীতিবাজ, কিন্তু তারা ইতিমধ্যে দুর্নীতি করে পকেট ভরে ফেলেছে। এখন তারা কম করবে, কিন্তু বিএনপির পকেট খালি। তারা ক্ষমতায় এলে সব শেষ করে দেবে। তাই দেশ বাঁচাতে হলে বিএনপিকে ক্ষমতা থেকে সরাতেই হবে, আর সেজন্য আওয়ামী লীগের সাথে জোট করা ছাড়া আর কোনো উপায় নেই। এই জোট গঠনের খবর যখন প্রকাশ হলো, তখন পুরো রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়ে গেল। অনেকে বিস্মিত, অনেকে হতবাক, অনেকে রাগান্বিত। কিন্তু জামায়াত এবং আওয়ামী লীগ উভয়ই দৃঢ় তাদের সিদ্ধান্তে।
তারা বলছে এটা দেশের জন্য, এটা জনগণের জন্য। বিএনপি ক্ষমতায় থাকলে দেশ ধ্বংস হবে, তাই তাদের সরাতেই হবে। আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা জানি মানুষ আমাদের পছন্দ করে না 15 বছরের দুর্নীতির জন্য, কিন্তু এটাও সত্য যে আমরা দেশকে সম্পূর্ণ ধ্বংস করিনি। দেশ এখনও চলছে, অর্থনীতি এখনও আছে, কিন্তু বিএনপি যদি ক্ষমতায় থাকে তাহলে তারা 17 বছরের ক্ষুধা মেটাতে দেশকে সম্পূর্ণ শূন্য করে ফেলবে। তাই জামায়াতের সাথে জোট করে বিএনপিকে সরানোই এখন সবচেয়ে জরুরি। জামায়াতের পক্ষ থেকে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এটা একটা কঠিন সিদ্ধান্ত ছিল। আওয়ামী লীগের সাথে আমাদের 15 বছরের তিক্ত ইতিহাস আছে। তারা আমাদের নেতাদের ফাঁসি দিয়েছে, আমাদের কর্মীদের জেলে দিয়েছে, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় হুমকি বিএনপি। তারা 17 বছরের ক্ষুধা নিয়ে ক্ষমতায় এসেছে এবং দেশকে ধ্বংস করার জন্য তৈরি। তাই শত্রুর শত্রু বন্ধু এই নীতিতে আমরা আওয়ামী লীগের সাথে জোট করেছি শুধুমাত্র বিএনপিকে সরানোর জন্য। এই জোটের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হল দেশের সম্পদ রক্ষা করা। বিএনপি ক্ষমতায় থাকলে কি হবে? তারেক রহমান এবং তার দল দেশের সব সম্পদ বিদেশে পাচার করবে। ব্যাংক থেকে টাকা, রিজার্ভ থেকে ডলার, সরকারি প্রকল্প থেকে কমিশন, সব কিছু নিয়ে বিদেশে পাঠাবে। কারণ তারা জানে যে তাদের হয়তো আর সুযোগ আসবে না, তাই এই সুযোগে যত পারা যায় তত নিয়ে নিতে হবে। আওয়ামী লীগ এই কাজ করেছে, কিন্তু ধীরে ধীরে 15 বছর ধরে তারা একবারে সব নিয়ে যায়নি, কিছু রেখে দিয়েছে যাতে দেশ চলতে পারে। কিন্তু বিএনপি যদি ক্ষমতায় থাকে তারা খুব দ্রুত সব নিয়ে যাবে, কারণ তাদের সময় কম এবং ক্ষুধা বেশি। একজন অর্থনীতিবিদ বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন দুর্নীতি হয়েছে, কিন্তু অর্থনীতি চলেছে, প্রবৃদ্ধি হয়েছে, উন্নয়ন হয়েছে। হ্যাঁ, দুর্নীতিও হয়েছে, কিন্তু দেশ থেমে যায়নি। কিন্তু বিএনপি যদি এই খালি পকেট নিয়ে ক্ষমতায় থাকে এবং সব টাকা মেরে বিদেশে পাঠায়, তাহলে অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়বে, রিজার্ভ শূন্য হবে, ব্যাংক দেউলিয়া হবে, মানুষের আমানত হারিয়ে যাবে। এটা একটা জাতীয় বিপর্যয় হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই জোট একটা বাস্তববাদী সিদ্ধান্ত। একজন বিশ্লেষক বলেন, রাজনীতিতে স্থায়ী শত্রু বা স্থায়ী বন্ধু নেই, আছে শুধু স্থায়ী স্বার্থ। জামায়াত বুঝেছে যে তাদের স্বার্থ, দেশের স্বার্থ, জনগণের স্বার্থ সব কিছুর জন্যই বিএনপিকে সরাতে হবে, আর সেজন্য আওয়ামী লীগের সাথে জোট করা ছাড়া আর কোনো পথ নেই। এটা আদর্শবাদী সিদ্ধান্ত নয়, এটা বাস্তববাদী সিদ্ধান্ত। আরেকজন বিশ্লেষক বলেন, মানুষ হয়তো বলবে, কিভাবে জামায়াত আওয়ামী লীগের সাথে জোট করল যারা তাদের নেতাদের ফাঁসি দিয়েছে। কিন্তু রাজনীতি এমনই, যখন দেশের ভবিষ্যৎ ঝুঁকিতে থাকে তখন পুরনো শত্রুতা ভুলে একসাথে কাজ করতে হয়। এই মুহূর্তে সবচেয়ে বড় ঝুঁকি বিএনপি, তাই জামায়াত এবং আওয়ামী লীগ একসাথে এসেছে। এখন প্রশ্ন হলো, এই জোট কিভাবে কাজ করবে? পরিকল্পনা হলো, সংসদে একসাথে অনাস্থা প্রস্তাব আনা হবে তারেক রহমান সরকারের বিরুদ্ধে। জামায়াতের 68টি আসন এবং আওয়ামী লীগ যদি তাদের পুরনো এমপিদের একত্র করতে পারে তাহলে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সম্ভব। তারপর বিএনপি সরকারকে সরিয়ে একটা জাতীয় ঐক্য সরকার গঠন করা হবে, যেখানে জামায়াত এবং আওয়ামী লীগ উভয়েরই প্রতিনিধিত্ব থাকবে। এই পরিকল্পনা শুনে বিএনপি এখন ভয়ে আছে। তারেক রহমান জানেন যে যদি এই জোট সফল হয় তাহলে তার সরকার পতন ঘটবে, তাই তিনি এখন নানা কৌশল নিচ্ছেন এই জোট ভাঙতে। কখনো আওয়ামী লীগ নেতাদের প্রলোভন দেখাচ্ছেন, কখনো জামায়াত নেতাদের ভয় দেখাচ্ছেন। কিন্তু এই জোট এখন দৃঢ়, কারণ উভয় পক্ষই জানে যে বিএনপিকে সরা ছাড়া দেশ বাঁচানোর আর কোনো উপায় নেই। জনগণের প্রতিক্রিয়া মিশ্র, অনেকে বিস্মিত